দেখুন আমার গুলির চিহ্ন হারুনে, সে হারুনকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না? অনুগ্রহ করে সরকারের কাছে তৃণমূল জনতার দাবি, ৩২ নম্বরের বাড়িতে 10 তলা বিল্ডিং করে ঢাকা কলেজের হোস্টেল তৈরি করে আবু সাইদ খোকনের নামে দেওয়া। জনগণের প্রত্যাশা আপনার কাছে, তত্ত্বাবধায়ক সরকার দেশকে শান্তিতে ফিরিয়ে আনুন। যারা লুট করে ৯১,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, ৭১-এর মুক্তিযোদ্ধা। আমাকে যারা হত্যা করার জন্য আজকে আমি জামা খুলে দেখাতে পারলাম না। দেখুন আমার গুলির চিহ্ন হারুনে, সে হারুনকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না? সেই বিপ্লবকে কেন এখনো গ্রেপ্তার করা হলো না? যেই সব সংসদ সদস্য অনির্বাচিত, তাদের আনাগোনা দেখা যাচ্ছে এখনো, যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশে বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে, সড়ক বিভাগে দুর্নীতি করেছে, যারা বিচার বিভাগকে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেয় নাই, সেই সকল অনির্বাচিত সংসদ সদস্যদের কিছু আনাগোনা জনগণ দেখতে পাচ্ছে। তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে আপনার কাছে দাবি করব, আইন নিজের হাতে আমরা তুলে নেব না। আমার নেতা তারেক রহমান বলেছে, ১৪০০রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন। তাদের কাছে হাজার হাজার কোটি টাকার ডলার এখনো বাসায় আছে। ঘরে ঘরে তল্লাশি করেন, লিস্ট তৈরি করে। এই বিগত নির্বাচনের ৩০০ এমপি, তাদের বাড়িতে এখনো হাজার কোটি টাকার ডলার পাবেন। তদন্ত শুরু করেন, দেখবেন সব বেরিয়ে পড়বে। তাই আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত। জীবনের বিনিময় হলেও ১৬ বছর অত্যাচারিত হয়েছি, আর অত্যাচারিত হতে চাই না। একটি গণতান্ত্রিক দেশে তারেক রহমানের ভাষা, আমার ভোট আমি দিব, এই অধিকারের ভিত্তিতে একটি নির্বাচনের দেশে হোক, যেই নির্বাচনের মাধ্যমে এই গ্রাম্য পুলিশ, মাদ্রাসা শিক্ষক কোনোদিনও রাস্তায় আসতে হবে না। আপনাকে সার্বজনীন সহযোগিতার আশ্বাস দিয়ে আজকে যারা এই আয়োজন করেছেন, শেখ হাসিনার বিচারের দাবি করে আমার বক্তব্য শেষ করছি।